few moments later. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ও সেদিন হচ্ছে অনেক বৃষ্টি পড়তেছিল সকালে। বান্ধবী আমাকে হঠাৎ করে কল দিয়ে বলে সে তার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে মিরপুর 10-এ। আমি তো যাব না, সে অনেক জোর করে আমাকে নিয়ে গেছে। তো আমি তো কোনো রাস্তাই চিনি না সেখানকার, মানে আমি কিভাবে ওরে নিয়ে যাব, আর ও তো চিনেই না। মানে কি একটা অবস্থা, মানে না চিনে কোথাও গেলে যে কি হয়, মানে একমাত্র যে যায় সে বোঝে। তাও আবার যাত্রাবাড়ি যে আমরা প্রায় 40 মিনিট গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। মানে কোন গাড়িতে উঠবো, কী করবো কিছুই বুঝতেছিলাম না। কোনো বাস আসতেছিল না। তারপর কি করব, পরে অনেক কষ্টের পর ভাবলাম যে না, মেট্রো দিয়েই চলে যাই, ওইটা দিয়ে আরও তাড়াতাড়ি হবে। আর আমাদের টাইম অনেক শর্ট ছিল, আমরা অনেক মানে কী বলবো, অনেক শর্ট ছিল আমাদের টাইম। তো তারপরে আর কি করার, আমরা তারপর মেট্রোর টিকিট কাটলাম, কেটে তারপরে এই তো যাইতেছিলাম। তো আমাদের সাথে একটা আপু ছিল, উনি যাবেন মিরপুর 9-এ। ওনারও ফার্স্ট টাইম। আপুর থেকে যে হেল্প নিব ওইটারও কোনো ওয়ে নেই, মানে সেও ফার্স্ট টাইম, মানে কী বলবো। তো তারপরে আর কি আমি সব কিছু ভয়ে ভয়ে করলাম। তো টিকিট কাটলাম, সব কিছু করলাম, তারপরে আর কি মেট্রোতে ওয়েট করতেছিলাম ওঠার জন্য। তারপর উঠলাম, যাক এই উঠছিলাম তো একটু মেট্রোতে ওঠা হলো। আসলে আমরা মেট্রোতে ফার্স্ট টাইম উঠছিলাম। তো পরে আর কি এই তো দুই বান্ধবী মিলে একটু ঢং করতেছিলাম। এই হচ্ছে আমার সেই বান্ধবী যে কিনা এত দূরে যাওয়ার প্ল্যান করছে আমাকে নিয়ে। তারপর আর কি এই তো দাঁড়াইছিলাম, কি আর করব, সিট পাইতেছিলাম না, সব সিট বুকিং হয়ে যাইতেছিল। মানে কি বলবো, আমরা উঠেই কোনো সিট পাইনি। তারপরে এই তো আইসা পড়লাম, অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর মিরপুর এসে পড়লাম। তো এখানে এসে বসে নিলাম। তো এই তো দেখেন কিভাবে মানুষ রাস্তায় প্রেম করতেছে, কি রোমান্টিক ভাবে। আর সিঙ্গেল বলে দুই বান্ধবী বসে হাসাহাসি করতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তো এই তো পরে লাস্টে আমার বান্ধবীও তার ভাইয়ের সাথে কথা বলা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। তো আমি আর কি করব, আমি বসে বসে সেগুলো দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তারপর আমি নিজের ভিডিও করলাম একটু, এই তো আর কি। তারপর বান্ধবীর বাসায় গেলাম, বান্ধবী আমাদের খেতে দিল, দুপুরে লাঞ্চ করতে দিল। পরে করেই আমরা গো, মানে টাইম এত শর্ট, মানে কি বলবো, বান্ধবী তো আমাদের যেতেই দিবে না, সরি আসতেই দিবে না। বান্ধবী আমাদের ধরে রাখছে, সে আসতেই দিবে না আমাদের, বলতেছে থাক থাক। তারপর আর কি করার, বান্ধবীকে বিদায় দিয়ে তারপর বাসায় চলে আসতেছি। আর কি করার, আর তো এখানে থাকা যাবে না, কারণ আমাদের টাইম অনেক শর্ট ছিল। আমাদের বাসা থেকে মিরপুর অনেক দূর, তো শর্ট বাসায় আসতে হবে। তো এই কারণে আমরা এই তো রওনা দিয়ে ফেললাম বাসার উদ্দেশ্যে। তো এই একটু ঢং করতেছিলাম বসে বসে একা একা, আর কি করবো, একটু বসতে পারছিলাম। হ্যাঁ, আমরা যাওয়ার টাইমে, বাসায় আসার টাইমে একটু মেট্রোতে জায়গা পেয়েছিলাম। এই তো দুই বান্ধবী বসেছিলাম, ঢং করতেছিলাম আর বারবার দেখতেছিলাম, কি আর করবো। তো আল্লাহ হাফেজ, বাই। হ্যাঁ, আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।